আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন। দাদা আমি কার কথা বলতেছি? আমার নিজের মামা। মারা দুই ভাই বোনে, দাদুর প্রচুর সম্পত্তি। মা মরে যাওয়ার পরে মামার বাড়ি পত্র লিখেছি, মামা তুমি তাড়াতাড়ি যাবে, মাতুল ছাড়া কাজ হয় না। কাজে যায় না খরচের ভয়ে, আর ফোন করলে ফোনও তোলে না। ওই জন্য মামার বাড়ি আছি, সম্পত্তির ভাগ নেবো, সিধা ঘরে যাব। দাদা টাকা কি সুদে দেখি আমি অপরাধ? আমার মানে টাকার সুদের দামটা হলো কত? শতকরায় 10 টাকা। তাহলে 1 লক্ষ টাকা দিচ্ছি অমৃতের। টাকাটা চাইতে গেছি, 3 জনের পরে আমার খেলানি খেলাচ্ছে। শালারা মেরে ফেলে তার ভাব পেইলে চলে আসছি, বাড়ির পথে দাঁড়িয়ে আছি। যদি ওর দেখা পাই, ওর একদিন কি আমার একদিন। আমার ভাগনা আছে। কে ভাগনা? কেন? আমার বড় বোনের ছেলে। আমি তোমার ভাগনা? হ্যাঁ। সম্পর্ক রেখেছো? কেন বাবা? মা মরে যাওয়ার বাড়ি বয়ে পত্র দিন, তুমি যাও না কেন? খরচের ভয়তে। খরচের ভয়ে যাওনি? হ্যাঁ। তুমি জানো মাতুল ছাড়া কাজ হয় না? ওরে বাবা, মাতুল লাগে না। হ্যাঁ? এখন ধরম মাতুল করে কাজ সেরে নিতে পারিসনি। ওই ধরম মামা ছিল বলে কাজটা উদ্ধার করেছি। বাবা বাবা বাহ। তো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না আমার। কেন? মামির ডাকো। তোর মামি হাঁসের গুঁড়ো দিতে গিয়েছে। মামি হাঁস পুষেছে? হ্যাঁ। কটা হাঁস মামা? হ্যাঁ, 180 পিস। এই শীতের সময় হাঁসের মাংস যা ভালো লাগে, ওই মোটা পুঁই শাক খাড়াতে হাঁসের মাংস করবে। কোথায় মাংস খাবি? কেন? কোথায় মাংস খাবি? আমাদের বাড়িতে মানে পাড়ায় মনসা পূজা, প্রতিটা বাড়িতে বাড়িতে পান্তা। মনসা পূজার পান্তাও ভালো হয়। হ্যাঁ। কোরা চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, কত রকম ভাজা হয়। হ্যাঁ। এই যে যখন 1 গামলি পান্তা খাবো। 1 গামলি কেন, তোর 1 ডাবরি হবে না। আমরা 4 জন লোক, মানে 2টো ছেলে আর 2 লোকে 4 কোটো চাল নিচে হিসেবের পান্তা হবে না তো। ভাগনাই এতদিন পরে যে 1 মুঠো পান্তা হবে না? হবে। ঘরে যাওয়ার সময় 1 ডাবরি পান্তার আমানি খেয়ে ঘরে চলে যাবে। আমি আমানি খেতে এসেছি। কি খেতে এসেছো? মা সম্পত্তির ভাগ নিতে এসেছি। দেখ খোকা, টেনশন বাড়াবি না। আমি টেনশন বাড়াচ্ছি? আর টেনশন কাকে বলা হয়? টেনশন কাকে বলা হয়? বল। আচ্ছা মামা, ধরে নাও তুমি আমার বাইক নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার বাইক চালাচ্ছি। রাস্তায় একটা মেয়ে হাত তুলেছে, তার খেতে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তুমি এরা ঠেকা কেন? কেন? আমি কি ঠেকালাম বললেন নাকি? মেয়েটা বিপদে বলছে, হাত তুলে তুমি দাঁড়াবে না? হ্যাঁ, তাকে তুলে নিতে হবে। তা সেটা বলবে তো? হ্যাঁ বলো। তুমি দাঁড়ালে, হ্যাঁ। মেয়েটা বলছে, বাবু গো আমি বড় বিপদে পড়েছি, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। বাহ। তারপর? তুমি হসপিটালে নিয়ে গেলে, গেলাম, গিয়ে ভর্তি করে দিলে। ভর্তি করলাম। 1 ঘন্টা পরে খবর হচ্ছে মেয়েটার বেটা ছেলে হয়েছে। শোনো, বেটা ছেলে হোক আর ইঁদুর ছানা হোক, আমি এখানে দান সত্তর খুলিনি যে রসগোল্লা বিল্লি করব। তা তুমি কিপ্টের বাচ্চা, তুমি বিল্লি করবে কেন? হ্যাঁ, সে যদি 2 কেজি রসগোল্লা দেয়, ঠান্ডার সময় কম্বল মুড় দিয়ে সুস্থে সুস্থে খেয়ে নেবো। ও, খেতে শিখেছে, দিতে শিখুনি। দিতে গেলে হয় জ্বর আর না হয় ডেঙ্গু। তাই? হ্যাঁ। আচ্ছা মামা, হ্যাঁ। তারপর ডাক্তার জিজ্ঞেস করছে মেয়েটার হ্যাঁ। যে তোমার গার্জেন কে? হ্যাঁ। মেয়েটা বলছে যে আমার ভর্তি করছে সেই আমার গার্জেন। আমি কি করে তার গার্জেন হব? তার সঙ্গে কোনোদিন আলাপ নেই, কোনোদিনকে স্কুল ঘরের পেছনে গল্প করলুম নি। আমি তার গার্জেন হব কেন? তুমি তো মানছো না। হ্যাঁ। আর ডাক্তারের কাছে বলছে ওই আমার গার্জেন। হ্যাঁ, তারপর? এইবার তো ঝগড়া হচ্ছে, ও বাবা, গন্ডগোল হচ্ছে। এহ! এইবার ডাক্তার বলে চুপ করো, হ্যাঁ, ডিএনএ টেস্ট করা হবে। রক্ত রিপোর্ট? রক্ত রিপোর্ট। বাবা বাবা বাবা। এবার রিপোর্ট নিয়ে দেখা যাচ্ছে তুমি তো বাবা হওয়ার যোগ্য না। কি হচ্ছে? ডাক্তার বলছে আমি বাবা হওয়ার যোগ্য না। আমি বাবা হওয়ার যোগ্য না? ডাক্তার রিপোর্ট নিয়ে বলছে। ডাক্তার রক্ত রিপোর্টে বলছে আমি বাবা হওয়ার যোগ্য না? না। তাহলে বাড়িতে যে 2টো আছে, ও 2টো কার হাতে? আর এত সুন্দর কোন শালা উপকার করলো? ও বুড়ি,
তোর খেতে ছেড়ে দেবো। এই বাড়ি আমি যাচ্ছি, তোর মুন্ডু খুইরে দেবো। মামা হাঁস, হাঁসের মাংস পরে খাবি, তোর মামির মাথা কেটে এনে তোর রান্না করে খাবো। তাহলে কেরাম মাথা মোটা মাল দেখো। টেনশন কাকে বলা হয়, এটা প্রথম ডোজ দেয়া হলো। এরপরে কি হয় দেখতে থাকুন। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরি মিলে দেয় ডানা। ওই পাখিটারি নাম বুঝি অঞ্জনা, রোদুরি মিলে দেয় ডানা। ওর মুখ থেকে ভেজে গেল করে, চলো না কুড়াই দুজনে। রং ভরা দুই পিতা আঁকিব তোমার দুনয়ন, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। বল, সত্যি করে বল, বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? তার মানে? তার মানে হলো বাড়িতে যে দুটো ছেলে আছে, হেবলো আর কেবলো, হ্যাঁ। ওদের জন্মটা দিল কি? তুমি জানো না না, 60 বছর বয়সে ভুগনি পেয়েছো? এ, ডাক্তার রক্ত রিপোর্টে বলছে হ্যাঁ। আমি বাবা হওয়ার যোগ্য নয়। কি মনে করেছিস? এই, তোর বাবা জিজ্ঞেস করতে যা। ও বাবা রে, বাবা মরে গেছে, সেই বাবার নামে কটু কথা বলছিস? বেশি উৎপাত করবি না, মাথা গরম হলে চিৎপাত কত দেবো। চিৎপাত করবি, তোর মেরে ফেলে দেবো। বেশি মোটা বার কত দেবো, মানুষ চেনো না বাবা। আমার ফোঁটা বার করে দিবি? সেদাই সেদাই তো রক্ত বার করে ছেড়ে দেবো। হাতির মতন চেহারা এ শালি নাম। এই খবরদার হাতুড়ি, তুই কি মনে তুই কি বলে করছিস? বসিস? ও বাবা গো, ও মামি, মারছে তোমার স্বামী, আমি জানি। এই নারদ, এই দাঙ্গা বেঁধেছে। তুই কি খেয়ে আসিনি? দেবো বাবু বসি, আমার চেনে না। মামি, রহস্য করছে দেখো কেরকম। তোমার পাপ হবে, তোমার স্বামী। হোক, পাপ হবে নি। হ্যাঁ? আমার পেট ফেপে ছিল, ও যেই মারালো পেট ফাঁপাটা সেরে গেল। ও মামি তাকে মারায়? ওর মাথাটা দে, ট্রেনের ভিতরে মাথা ঢুকে দেবো। মাথা হবে না। তার আগে ট্রেন বন্ধ করতো। হ্যাঁ, ট্রেন আমি বন্ধ করতো। পারবি বাবা? বাপের বেটার মতো কথা বলছি। আমার মানিস রে। তুই ট্রেন বন্ধ করে দিবি? হ্যাঁ, বাপের বেটার মতন কথা বলছিস? বাপের বেটার মতো বলছি। আর আমিও বাপের বেটার মতন কথা বলছি। হ্যাঁ। তুই যদি ট্রেন দাঁড় করাতে পারিস, হ্যাঁ। এই দর্শকের সামনে কথা দিলাম, তোর মায়ের নামে যা সম্পত্তি আছে কাল কোর্টে গিয়ে লিখে দেবো। বাবা এই সুযোগ বাবা ওর দেবেন, এই সুযোগ বাবা। মামি, বাবা, মামা ধুতি খোলো। হ্যাঁ ঠিক আছে, ধুতি খোলো। অসভ্য কথা বলবো। খোলো 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 খোলো। খোলো, ধুতি খোলো। ও মা গো, মোস্তান সাথে তো মোস্তান। এ তো উদ বিড়াল কোথায় ছিল? মোস্তানে ছাড়িল না আবার। তোর মামির প্যান্ট তো। হ্যাঁ? সর্বনাশ, এই প্যান্টটা 100 ধর খুঁজতে যাই পাইনি। এই ট্রেন আসতে দে। ট্রেন আসতে গেছে। এই কে ট্রেন বন্ধ করলি রে? আমাকে ট্রেন থামিয়ে আসতে হলো। আমার মামা গুরুজন, আমার মামা বলবে। এই লোক? হ্যাঁ। এই, হ্যাঁ। এই মেলার সেক্রেটারি আমি, আচ্ছা আমার ফের সকলের গুরুদেব আমি। আচ্ছা, বল কি বলবি বল। আপনি নমস্কার নেবেন। হ্যাঁ বল। আপনি ভালো আছেন? হেভি আছি। বলে আমি গুরুজন? কত বড় গুরুজন রে? এই শালা, ওই
আমি সুন্দরবনের টাইগার আছি, আচ্ছা ডেলি দিন 4টে করে মানুষ খাই, আচ্ছা, তুই একা পাটি চড় মেরে ফেলে দিলি। তাহলে চটটা পছন্দ হয়নি বন্ধু? ধন এবার তোর এত বড় সারুম আমার বাড়ি খুশি মালি কেন? ফাঁকামারে গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামারে গোল দিলি থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোকা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি? ফাঁকামারে গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামারে গোল দিলি থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোকা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? এই শালা, এই, তুই আমার চিনিস? না। তাহলে তুই আমার পাটি চড় মারলি? আচ্ছা জানিস আমি তোর কি করতে পারি? এই তুই জানিস আমি তোর কি করতে পারি? একটা কল টিভি ভাই, আইবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। কে আমাকে? তোর এমন মার মারবো কারোর কাছে মুখ দেখাতে পারবি না। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান, শুধু তোমার সম্মান গেছে? মাটি মিশে গেছে। এর দুজনে মিলে যে ভালো কাজ করেছে, হ্যাঁ। হাজার হাজার পাবলিক ছুটে এসে রজনীগন্ধার মালা দেবে। একটা কল করলে রে ভাই, আইবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান, লজ্জা খেলে ত্যাগ করলাম কি যে করি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? এই যে আর সরে যাওনি, অ্যালবেস্টার ফাটি দেবে, কখন মার খাচ্ছ? এই শালারা, হ্যাঁ। এই শালা ইচ্ছা মতন মেরেছে। আমার কত পারবে না, থামি দিলাম তেল। আর লাশ বয়ে লাশ পড়বে, টানতে আসবে ক্রেন। কেন? মানে এর দুজনে মিলে যে বৃহত্তর কাজ করেছে, হ্যাঁ। এইবারে সরকারের পক্ষ থেকে মুঠো মুঠো পুরস্কার পাবে। পালে সেরাই এলি হলে সংসার করা দায়। কেনাকানি করতে গিয়ে কত জীবন যায়। এই বুড়ো ভাম, হ্যাঁ, তাহলে তোরা এইসব যা করেছি কেনাকানি করে করেছি, হ্যাঁ। তোদের এবার অবস্থা খারাপ হবে রে। আমার কত পারবে না, থামি দিলাম তেল। লাশ বয়ে লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। পালে সেরাই এলি হলে সংসার করা দায়। কেনাকানি করতে গিয়ে কত জীবন যায়। তপন স্টোরির গান তোরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? দাঁড়া, তোর দুজনের হাম্মড়মি আমি ছাড়াচ্ছি। হ্যাঁ। আমি থানায় একটা কল করবো, তোদের অবস্থা খারাপ। এই দাঁড়া, ও স্যার, থানায় ফোন করতে হবে না। তাহলে আমি কেন ট্রেন দাঁড় করছি সব খুলে বলবো। আচ্ছা বলুন। আমার মামা তো মামির মাত্র মানতে আনতে যাও, ট্রেনে কাটা হবে বলে। আচ্ছা। আর আমি ট্রেন রাস্তা ধরে আসতেছি, দেখি না ট্রেন রাস্তার নাট খুলে পা ফাঁক হয়ে আছে। যাও দেখো যাও। আমি জানি এক্ষুনি ট্রেন ঢুকবে, অ্যাক্সিডেন্ট বাঁধা। ওই জন্য মামির বলি মামা ধুতি খোলো, ট্রেন বন্ধ করবো। ট্রেন বন্ধ করে যদি আমি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও স্যার। না, ক্ষমা তোকে চাইতে হবে না, ভুল তোকে চাইতে হবে না। ক্ষমা চাইলে ভুল চাইলে আমি চাইবো, কারণ আমি না জেনে না বুঝি তোদেরকে অনেক বড় ছোট কথা বলেছি। ওরা একটা কথা মনে রাখবি, বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, আর মানুষকে এমনি থেকে বোঝা যায় না তার ভিতরে কত বড় মহান আছে। তাই তুই যে বিরুদ্ধের কাজ করেছিস, আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোর একটা চাকরির ব্যবস্থা হয়। এই নিয়ে আমার ফোন নাম্বার, আমার সঙ্গে তুই পরে যোগাযোগ করবি। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমি কথা দিয়েছি আমার দিদির নামে যত সম্পত্তি আছে কাল কোর্টে গিয়ে আমার ভাগনার নামে সব লিখে দেব। মামা মামা আমি সম্পত্তির জন্য আসিনি মামা, আমি এসেছিলাম একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমরা আছি তো। কেননা ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আর যে ভালোবাসা পেয়েছি মামা, যে ভালোবাসা দিয়েছো না, দু চোখ যেখানে যায় চলে যাব, আর কোনোদিন এই মুখ নিয়ে তোমাদের বাড়ি কোনোদিন আসবো না। আমি জানি বাবা, মামার কত বিশ্বাস হচ্ছে না। আমি তোকে কথা দিচ্ছি, তোর মায়ের যে সম্পত্তি আমি সব তোকে লিখে দেবো। আর তুই বলছিস না তোর বাবা মা কেউ নেই, তোর এই বৃদ্ধা মামা মা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তুই আমাদের বাড়িতে আমার সন্তানের সে থাকবে। সে হুমায় আমি ছড়িয়ে আছি মামা, আমি বেদনার শতদান বুকেতে বেঁধেছি গো মামি। সে হুমায় আমি ছড়িয়ে আছি মামা, আমি বেদনার শতদান বুকেতে বেঁধেছি গো মামি।
আমাদের ছেড়ে কোথায় যাবি, আমাদের ছেড়ে কোথায় যাবি, তুই আমার নয়ন মনি। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও এখনি, ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী, ক্ষমা করে দাও জননী, ক্ষমা করে দাও